মৃত্যুর পরোয়ানা মাথায় নিয়েও এক চুল পিছু হাঁটবে না, এমনটাই জানিয়ে দিলেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আল খামেনি। এক্স সিরিজে দেওয়া একের পর এক বার্তায় তিনি সাফ জানিয়ে দিয়েছেন যুদ্ধ শুরু হয়ে গেছে। আর কোনো আপোষ নয়, ইহুদি সাম্রাজ্যের বিরুদ্ধে চূড়ান্ত লড়াইয়ের প্রস্তুতিতে তিনি ডাক দিয়েছেন পুরো জাতিকে। ইসরায়েলের অপারেশন রাইজিং লায়নের পরিপ্রেক্ষিতে ইরানে উত্তেজনা চরমে। এই অভিযানে ইতিমধ্যে প্রাণ হারিয়েছে ইরানের গুরুত্বপূর্ণ কয়েকজন সামরিক নেতা। এই প্রসঙ্গে খামেনি বলেন, আমার মৃত্যুতে যদি সংঘাত থামে তাহলে আমি প্রস্তুত, তবুও আমরা মাথা নত করব না। ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী খোলাখুলিভাবে হুমকি দিয়েছেন খামেনির পরিণতি হবে সাদ্দাম হোসেনের মতো। অন্যদিকে বেনিয়ামিন নেতানিয়াহু ঘোষণা দিয়েছেন সময় হলেই তাকে সরিয়ে দেওয়া হবে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মন্তব্য আরও চঞ্চলকর। তিনি বলেন, আমরা জানি আয়াতুল্লাহ আল খামেনি কোথায় আছেন, এখনই আমরা কিছু করব না, তবে ধৈর্যের বাঁধ ভাঙছে। এই বক্তব্যে স্পষ্ট, ইরান ইসরায়েল সংঘাতের পেছনে মার্কিন যুক্তরাষ্ট্র রয়েছে প্রত্যক্ষভাবে। এই উত্তেজনা বাড়তে থাকলে তা মধ্যপ্রাচ্যে ছড়িয়ে পড়তে পারে বিশ্বজুড়ে। বিশ্লেষকরা বলছেন, যদি খামেনির উপর আঘাত আসে সেটা হবে এক ট্রিগার পয়েন্ট, যা তৃতীয় বিশ্বযুদ্ধের আগুনে ঘি ঢালতে পারে।